আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় ঘুরতে গেছিলাম? একটু গেছিলাম আমাদের ঐতিহাসিক কেল্লার লালবাগ কেল্লার পার্কেটে ঘুরতে গেছিলাম। ছেলের অনেক আবদার ছিল এই জন্য, কারণ এই কেল্লা আমার নানুর বাড়ির পাশে, এই জন্য ছোটোকালে অনেক যেতে যেতে এখন আর ভাল লাগে না, কিন্তু ছেলেটা অনেক দিন ধরে বলতেছে আম্মু চলো, আম্মু চলো, আম্মু চলো, এই জন্য যাইতে হয়েছে। কারণ আমার মেয়েও যাবে না, বড় ছেলেও যাবে না, কারণ ওরা তো অনেক দেখছে, এই জন্য ওরা যেতে চাইতেছে না। একদম ছোট ছেলেটার আবার অত একটা যাওয়া হয়নি, মনে হয় 2-3বারই গেছে। পরে গিয়ে মনে করো নিয়ে গেলাম। এত রোদ ছিল যে রোদ্রে মন চাইতেছে না একটু ঘুরতে ঘাড়তে, তারপরও কি করব, ছেলের জন্য যাইতে হয়েছে। কয়দিন ধরে শরীরটাও খারাপ ছিল। পরে ছেলেও অনেক একা একাই ঘুরছে। আমি বলছি তুমি একা একাই ঘুরে আসো, আমি একটু এখানে ছাওয়ার মধ্যে বসেছিলাম। আর এমনি তো আগে অনেক কিছু ছিল, এখন কিছুই নাই কেল্লার মধ্যে। মনে করো যে এই যে কি বলে এগুলির মধ্যে, পুষ্কুনির মধ্যে পানি ছিল ছিল, এখন পুষ্কুনির মধ্যে পানি নাই, যে এখানে যেতেও দেয় না, এখানে বসতেও দেয় না, এখান দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে। মানে অন্য রকমই হয়ে গেছে। এখন যা দেখি মানে কোনো সৌন্দর্য বলতে সৌন্দর্য নাইকা, মানে এমনি গাছপালা একটু বেশি, কিন্তু ভালো লাগলো না আগের মতন। তারপরও কি করব, ছোট ছেলে দেখবে ঘুরে ঘুরে, পরে ওরে ঘুরে ঘুরে দেখাইলাম। এবং এত তো আর ভিডিও নেওয়া যায় না, নিচি অনেকই, কিন্তু দিতে গেলে তো অনেক বড় হয়ে যায়। পরে এটা পুরাটাই ঘুরাইলাম। দেখো 5:30 বাজে, কিন্তু রোদ এখনও উঠে রয়েছে। আর আমার ছেলে এখান থেকে 1-2টা করে ফুল নিয়ে নিয়ে আমাকে দিতেছে, কারণ আমি তো ফুল অনেক ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় যে এখানেও অনেক পানি ছিল, দেখতে অনেক ভাল লাগতো, কিন্তু এখানে কোনো পানি বলতেই পানি নেই। পরে ছেলে বলতে, বললাম ঠিক আছে তাহলে তুমি যাও, আমি এখানে দাঁড়ায়া দেখি। পরে ছেলে নামলো, ওই যে ওইখান দিয়ে, এটারও গেট লাগানো, এটা টপকায়া নামতে হয়। পরে ছেলে টপকায়া নেমে এখানে হাঁটতে হাঁটতে চলে গেল। মনে করে এখানে জাদুঘর ছিল, জাদুঘরে তো এই যে যেমন মুঘল মানে রাজাদের তারওয়াল ছিল, পোশাক ছিল, টুপি ছিল, জুতা ছিল, এখন ওগুলিও নাই। মানে অদ্ভুত, আমি তো দেখে পুরাই অবাক। আছে শুধু এই কামালটা, যেটা আর কি নিতে পারে না। পরে বাইরে এসে কিছু খাবার কিনলাম। এখানে বিলাইটা কি কিউটভাবে শুয়ে রয়েছে। পরে বাসায় এসে পড়ছি, চাইনিজের খাবার নিয়ে আসছিলাম পোলাপানের জন্য, ওরা আবার খাইছে, আমি আবার ওইখানে খেয়ে আসছি। কিন্তু ভিডিও করছি ঠিকই, কিন্তু ভিডিও যে চালু করি না এটা মন ছিল না। পরে আর কি ওইটার ক্লিপ নিতে পারিনি। বাসায় যেগুলি আনছি আরও অনেক কিছু আনছিলাম, ওগুলিও দেখানো হলো না আজকে। এই তুই, আল্লাহ হাফেজ।